নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি শীতের টাটকা সবজি দিয়ে চিকেন কারি। এজন্য নতুন আলু ডুমো করে কেটে আগে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এরপরে ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম। বাকি তেলের মধ্যে গোটা গরম মশলা আর গোলমরিচ একটু থেতো করে দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিলাম। আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে বড় চামচের 1 চামচ থেতো করা রসুন দিলাম। রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে দুটো বড় সাইজে কুচনো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ভেজে যখন লালচে কালার হয়ে আসবে তখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আগে ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ দিলাম। দিয়ে খুব ভালো করে চিকেনটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 চামচ আদা বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জল দিয়ে খুব ভালো মতন করে চিকেনটা আগে কষিয়ে নেব। দিয়ে দিলাম কুচনো টমেটো। খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। অল্প একটুখানি চিনি দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। এবার বড় করে কেটে রাখা গাজর আর বিনস অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ভেজে রাখা আলু আর ফুলকপিটা অ্যাড করে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে আর একটুখানি কষিয়ে নিলাম। পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে এটা ঢাকা দিয়ে ভালো মতো সেদ্ধ হতে দেব। একটি অন্য ফ্রাই প্যানে অল্প একটুখানি 1 চামচ জিরে আর একটু গোলমরিচ ড্রাই রোস্ট করে নিয়ে এটা গুঁড়ো করে নেব। এই রোস্টেড মশলাটা দিলে চিকেনের স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হয়। নামানোর আগে এই রোস্টেড মশলাটা 1 চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল